দেখেন এই রেক্টেঙ্গুলটার ভিতরে যদি আপনি আরও কালার দিতে চান, ইনক্লুডিং করতে চান, তাহলে আপনার এই গ্রেডিয়েন্ট ছাড়া আর কি বুদ্ধি আছে? গ্রেডিয়েন্ট ছাড়া ম্যাশ টুল দিয়ে করা যায়। ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে সিলেক্টের টাকা আছে দেখেন, এই সুন্দর করে গ্রেডিয়েন্টটা ভাগ করে নেন, 1 ভাগ 2 ভাগ এই যে 3 ভাগ করে নিলেন। নেওয়ার পরে দেখেন প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে আপনি চাইলে আলাদা কালার দিতে পারবেন। এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলেন, ধরে দেখেন এই যে কালার এখান থেকে পরিবর্তন করে দেন, দেখেন ওইখানে ওই কালার চলে আসছে। আবার এখানে ক্লিক করলেন, ধরেন আবার দেখেন এদিকে একটু বাড়াই দেন, দেখেন একটা কালার চলে আসছে। আপনি এখানে আবার ক্লিক করেন, ধরেন এখান থেকে কোনো একটা কালার পিক করে এই যে এটা বাড়াই কমাই দেন, দেখেন। আবার এখানে ক্লিক করেন, আবার এখানে ধরেন অন্য একটা কালার দিতে চান, দেখেন অটোমেটিক কালার ধরছে। মাঝখানে একটা কালার দিতে চান, ক্লিক করেন মাঝ বরাবর। আবার এখানে কি কালার দিতে চান, এই যে ব্লু দিতে চাই, দেখেন ব্লু চলে ব্লু দেওয়া হবে। তাহলে এই যে সেম কাজটা আগে কি দিয়ে করা যেত বলেন তো দেখি? এটা গ্রেডিয়েন্টের এই ফ্রি ফর্ম ছিল না একটা বুদ্ধি, ওই ফ্রি ফর্ম দিতে করা যেত, মানে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কালার দেওয়া যেত। এই সেম কাজটাই এই ম্যাশ টুল দিয়ে করা যায়। তাহলে আপনি কি করবেন এখানে, এখন আপনাকে এখান থেকে আউটপুটটা দেখাই। আউটপুটটা এরকম, আউটপুটটা হলো একটা, এই যে দেখেন আপনি এখানে আমটা দেখেন, এই আমটার যখন আপনি এই যে মোড়ানো চান, এবার মুড়াইতে চান, মানে ম্যাঙ্গোটা একটা 3Dর মতো লাগবে, তাহলে দেখেন আপনি সুন্দর মতো এখানে আসবেন, একটা প্রথমে শেপ ক্রিয়েট করে নেবেন, এই ইলিপস টুল দিয়ে সুন্দর করে শেপ ক্রিয়েট নেবেন। দেখেন এই যে শেপ ক্রিয়েট করলেন, করার পরে ওটাকে যেমন আছে এমন থাক। তারপরে এইটাকে যে ডিরেক্ট সিলেকশন ধরে এখানে ক্লিক করে দেখেন ইজিলি এটারে একটা শেপ দিয়ে দেন। তারপরে এখান থেকে চাইলে একটু মাথাটা গোল করে দিতে পারেন, এই যে এভাবে একটু। তারপরে এটারে একটু ধরে ডাইনে বামে কিছু একটা করে দিতে পারেন, ঠিক আছে? ওকে ডান। করার পরে আমটার কালার দিয়ে দিব, এর ক্লিক করে আমরা ওই মেন কালার দিয়ে দিই, এই যে একবারে ইয়েলো দিয়ে দিলাম। তাহলে দেখেন এইটা কিন্তু দেওয়ার পরে এমনি আমের শেপটা বোঝানো যাচ্ছে, কিন্তু একটা যে ওই যে আমের 3D একটা ব্যাপার আছে, এটা কিন্তু বোঝা যায় না। আর আপনার অটোমেটিকলি যেহেতু রুল করছেন, আপনি জানেন গ্রেডিয়েন্টের মাধ্যমে ওই যে একটা মোড়ানো ব্যাপার 3D ব্যাপারটা কিন্তু বোঝা যায় কি না? তাহলে দেখেন ক্লিক করে আপনি আর কি করবেন, ম্যাশ টুল নেবেন, এই যে ম্যাশ টুল ক্লিক করার পরে দেখেন ওই যে ফ্রি ফর্মের মতো অ্যাঙ্কর পয়েন্টগুলো বসায় দেন। এই যে এখানে একটা ক্লিক করলাম, আবার এই দেখেন এখানে একটা ক্লিক করলাম, আর এখানে একটা ক্লিক করলাম। এই ভাগ করে নেওয়ার পর এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন, আমার এই বাইরের অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেকশন করা প্রয়োজন। ল্যাসো টুল কি করে, আমি যে দেখাইছিলাম অনেকগুলো বৃত্তর মধ্যে ড্রাগ করে নিয়ে বৃত্তগুলো সিলেকশন করে কালার চেঞ্জ করে দেওয়া যায়, মনে আছে কিনা ম্যাজিক ওয়ানের পরে পরে? তাহলে এবার এই যে কানিগুলা, এই যে একটু লাল লাল হয়েছে না, লালটি ভাব, এটা কেমনে করলাম? এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো সবগুলোকে সিলেকশন করবো, করে সব অ্যাঙ্কর পয়েন্টে একটু লাল করে দিব। তাহলে দেখেন এখন কথা হলো অল্প একটু কেন বাদ দিচ্ছেন, আপনার প্রশ্ন ছিল এটা না? বাদ দিছি কেমন, কেন? আমি নিচের গুলো সিলেক্টেড করিয়া বাহির দিয়ে সবগুলো সিলেক্টেড করবো, বুঝলেন না কথা? বাই যে এরকম করে এই যে বাহিরটা সুন্দর করে আগে সিলেক্টেড করলাম, করার পরে বাইরের মধ্যে কোন অংশটুকু চাই, তখন এই যে ভিতরের দিকে ঢুকাই দিই, একটু ঢুকে দিয়ে ভিতরের দিকে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্টেড, এই যে দেখেন সুন্দর মতো ক্লিয়ারেট করে এই যে এই শেপের মধ্যে বাইরের দিকে যেগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সেগুলোকে এইভাবে মাঝখান থেকে বের হয়ে এখানে লাগিয়ে দিলাম। অটোমেটিকলি দেখেন এই যে বাইরের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্টেড হয়ে গেছে। ওইখান থেকে একটু রেড করে দিব, দেখেন রেড করে দেওয়ার সাথে সাথেই খেয়াল করেন, এই দেখেন রেড করে দেওয়ার সাথে ওই যে একটা লাল লাল ভাব চলে আসছে, ঠিক আছে? যখন এই যে লাল লাল ভাবটা চলে আসছে দেখেন ক্লিক করেন, করার পরে দেখেন আমটার ভিতরে এই যে এই আমটার মধ্যে দেখেন একটা যে মোড়ানো একটা বিষয় চলে আসছে। এরপর আসেন এটাকে রিয়েলিস্টিক করতে হবে, মানে ওই যে যেমন রুলটার ভিতরে এক জায়গায় সাদা দিছিলাম না, মনে আছে কিনা, একটা চিকন করে সাদা দিছিলাম, তাহলে এইটা তো দিতে হবে। এটা দেওয়ার জন্য দেখেন আপনাকে এই বরাবর আর একটা ম্যাশ টুল নিয়ে এই দেখেন এখানে একটা ক্লিক, এই যে এখানে একটা ক্লিক, দুইটা ক্লিক দেওয়ার পরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে একটু এই যে সাদা করে দেন, দেখেন একটা লম্বা সাদা লাইন পড়ে গেছে, ঠিক আছে? দেখেন এটাকে একটু রিয়েলিস্টিক বানানোর জন্য, ঠিক আছে? তারপরে নিচে আসেন, নিচের দিকে একটু কি দেখায়, এইদিকে আদা পাকা হয়েছে, এখানে ক্লিক করে এই বরাবর এই জায়গা ক্লিক করে একটু সবুজ চিহ্ন দিয়ে দেবো, এই যে এখান থেকে একটু গ্রিন, এই গ্রিনের ইফেক্টটা থাকবে এখানে লাইট গ্রিনের মতো, ঠিক আছে? দেখেন বাস দেখেন এই গ্রেডিয়েন্টের মাধ্যমে একটু আগে খালি শেপ একটা ব্যাপার ছিল, আর এখন এটা দেখে মনে হচ্ছে কি যে একটু আম ভাব মনে হচ্ছে কিনা, আমের যে মেন সাইজটা আছে ওটা কিন্তু দেখে মনে হচ্ছে। এবার আসেন উপরের দিকে বোটা বানা লাগবে, আমের তো বোটা লাগবে, এই যে এখানে একটা টুল আছে বাঁকা টুল, এই যে এইটা এইভাবে ক্লিক করে ড্র্যাগ করলে এরকম বাঁকা হয় বোটার মতো, এই জন্য এটা ইউজ করলাম। এই সুন্দর করে এটাকে ধরবো,
এই বোর্ডের মধ্যে ক্লিক করবো, এভাবে ড্রাগ করবো, এই দেখেন সুন্দর করে করার পরে এটার স্টক কালার কালো কালার দিই, বা একটা অন্য কালারও দিতে পারি, গ্রিন কালারও দিতে পারি, দিয়ে সুন্দর মতো এটাকে এভাবে মোটা করে দিই, দিয়ে দেখেন কেমন আছে। এটাকে সুন্দর করে এই মাছ বরাবর দিই, দিয়ে এখানে আর একটা রেক্ট্যাঙ্গুলার দেওয়া লাগবে, সুন্দর করে একটা মোটা চাকি রেক্ট্যাঙ্গুলার দিয়ে এটা ফিল কালার দিতে পারেন, ঠিক আছে, কালো দেন বা একটু খয়েরি টরি দেন, দিয়ে এটাকে চাইলে এটা বিং টু অ্যারেঞ্জ টু বিং টু ফোন করে দিই। দেখেন এখন এই যে বলেন একটু আগে দেখানো হয়েছে, এই বোটাটার মাথাটা গোল থাকা প্রয়োজন। কেমনে করবো? স্টকে গিয়ে যা, এই যে বলে দিব গোল থাকে, বুঝতে পারছেন? এখান থেকে সুন্দর করে এই বা একবারে হুবহু স্টক বরাবর রাখতে পারলেন, ঠিক আছে। দেখেন এবার দূর থেকে দেখেন কেমন লাগে। এখন এর পাতাটা বানানো লাগবে, পাতাও বানানো যাবে, একটা মহাভারত না। ক্লিক করে একদিকে রাখেন, রাখার পর পাতাটা বানাই দেবেন। পাতাটা কেমন হয়? আমের পাতা কেমন হয়? চিকন লম্বা। এই যে আমের পাতাটা কেমন হয়? চিকন লম্বা আর এরকম হয় না, মাঝখান বরাবর ডাবানো থাকে, এরকম ভাসানো থাকে, থাকে নাকি না? তাহলে দেখেন আপনি আমের পাতা বানাইতে চান, ক্লিক করে সুন্দর মতো একটা ইলিশ চুল নেন, নিয়ে দেখেন এইভাবে ক্লিক করে লম্বা করে একটা ড্রাগ করে দেখেন এইভাবে নিলেন। সেম কাজে এখানে এখানে গ্রিন দিয়ে দেন, গ্রিন দেওয়ার পরে খেয়াল করেন সিলেক্টেড, এর মাঝ বরাবর এই যে আবার ম্যাশ টুল নিয়ে এর মাঝ বরাবর একটা ক্লিক, দুই ভাগ করার পরে আবার এইখানে একটা আর এইখানে একটা, দুইটা, একটা আর এইখানে একটা, দুইটা করার পরে খেয়াল করেন আমের এটাকে মোড়ানোর জন্য আবার এই বাইরের গুলো সিলেক্টেড করতে হবে, মানে একটু বেশি গ্রিন থাকবে, যেটা ওই যে বাইরের দিকে থাকে। তাহলে আপনি কি করবেন? ধরেন, ধরে এই প্রথমে এটাতে ক্লিক করেন, এই এটা ক্লিক করে এই মাঝ বরাবর ক্লিক করার পরে একটা ইয়েলো কালার দিয়ে দেন। এই দেখেন ইয়েলো কালারটা কি দেখাচ্ছে? বেশি ছড়াই আছে, হইল না। তাহলে আপনার এই যে এখানে ক্লিক করতে হবে। তার আগে এটা কাজ করবেন, এইখানে একটা ক্লিক করবেন আর এইখানে একটা ক্লিক করবেন, লাইন, আর এইখানে ক্লিক করে একটু ইয়েলো কালার দিয়ে দিবেন, ইয়েলো কালার এই অ্যাঙ্কর পয়েন্টে এই যে ইয়েলো কালার দিয়ে দিলাম, দেখেন লম্বা একটা লাইন হলো। তারপরে দেখেন ওটা তখন হয়ে যাবে। এবার আসেন এই পাতগুলো একটু মোড়ানো, তখন আপনি কি করবেন? আবার সেম ভাবেই এইখানে আসে এই পাতটার উপর ক্লিক করবেন, এই যে ম্যাশ টুল দিয়ে এই পাতার উপর ক্লিক, একটু ডার্ক, ঠিক আছে। আবার এই পাতার উপর ক্লিক, এইদিকে একটু ডার্ক, দেখেন ইজিলি ডার্ক হয়ে গেছে, ঠিক আছে। এবার আসেন একটা এই যে এরকম মোড়ানো মোড়ানো একটা ভাব থাকে, এই জন্য আপনার কি করতে হবে? এইখানে ক্লিক করলে এইদিকে একটু দেন, এখানে ক্লিক করে একটু আরেকটু ডার্কনেস, অনেক বেশি হয়ে গেল, একটু ডার্কনেস, এই যে এইখানে ক্লিক করে একটু লাইটনেস, ঠিক আছে। দেখেন এখানে ক্লিক করার পরে এই যে হয়ে গেল। এটাকে আপনি এবার সোজা করে নেন, যেমন আছে এমন। এখন এটা আমের পাতা একটু 3D লাগতেছে, লাগতেছে কি না? এবার দেখেন এই পাতাটা যদি আপনার পাতাটা বাঁকাইতে হয়, বাঁকাইতেই বাঁকা থাকে না আমের পাতাটা, এই দেখেন এই ক্লিক করে এটাকে ঘুরে দিতে পারেন, বা এই যে এখান থেকে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেকশন করে একটু ধরে মাথাটা বাড়াই দেন, এই দেখেন এই বাকি গেল, সিলেক্টেড করে ধরে এই আমের পাতার জায়গা মতো বসাই দেন সুন্দর করে। আরে বাবা, ক্লিক করে ধরে দেখেন আমের পাতা অনেক বড় দেখা যায় আমের থেকে, ভেজাল, তাহলে ছোট করে দিন। এই দেখেন সুন্দর করে এই যেখানে রেখে দিতে পারেন। তারপরে অল্টার সেভে ধরে কপি করে ডাইনে বামে ঘুরে দিতে পারেন, রিফ্লেক্ট রোটেট করে ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফর্ম রোটেট, সরি রিফ্লেক্ট, ঘুরাই দেন এটা রিফ্লেক্ট, ওকে। এটা ছোট করা যায়, করে এইদিকে ডাইনে বামে দেখা দিতে পারে, এটা উপরে থাকবে ওটা নিচে থাকবে, ঠিক আছে। এইভাবে করা যেতে পারে।
এখন আমরা তো আল্লাহ জানে কি বুঝলেন আর আমি কি বুঝলাম, এটা তো মাঝে মাঝে আমার ডাউট লাগে। হ্যাঁ রেকর্ড হয়েছে ম্যাডাম, আমি জানি রেকর্ডের কথা বলবেন, রেকর্ড করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আর একটু গ্রেডিং করলে হবে, অত বেশি জেনুইন লাগবেও না। কার্টুন ক্যারেক্টারগুলো সাধারণত এমনই হয়, রিয়েলিস্টিক করা যাবে, না করা যাওয়ার ব্যাপার এমন না, করা যাবে। এই তবে পাতাটা বেশি বড় হয়ে গেছে, এই পাতাটার সাথে যাবে ওটা। এভাবে ক্লিক করলে দেখেন ইজিলি আমাদের জীবনটা বেদনা হয়ে গেল এটা তো, না? দেখেন এখানে ক্লিক করে এখানে দিতে পারি। হ্যাঁ ওপেন হয় না, এটাই হলো নিয়ম রে ভাই, সময়ের সাথে তাল মিলাইতে তো কইলাম। এই ম্যাক্সিমাম ফেল করে এই কারণে যে ওই যে একবার না পারিলে দেখো শতবার, এটা ব্যাপার আছে না? হ্যাঁ এই জিনিসটা এই যে এমন করে এটা করলাম, ইস এটা আমার কেমনে করছে, আর এটা চেষ্টা করা লাগবে তো, নাহলে তো হবে না।